উপস্থিত সকলকে এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে জাসরিনের গান দ্য লিটল বেবি, জাসরিনের গান আজকে যে আমরা সকলে মিলে উপস্থিত হলাম, তার আগে যেটা জানাতে হবে সেটা হচ্ছে অশোকদার কথা। অশোক ভদ্রকে আমি চিনি প্রায় কত বছর আমি নিজেও জানি না, হয়তো বহু বছর। হ্যাঁ, মানে সত্যি বলছি, এবং সম্পর্কটা না সত্যি ভাবে এত সুন্দর ভাবে রয়ে গেছে এখনো অব্দি, সেটাই অদ্ভুত। মানুষের সঙ্গে সম্পর্কটা আজকাল বড্ড বেশি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে, কিন্তু আমরা সেম ইন্ডাস্ট্রিতে আছি এবং দুজনই দুজনের প্রতি শ্রদ্ধা রাখি, ভালোবাসা রাখি। তাই আজকে আমি আপনাদের সকলের সামনে উপস্থিত হতে পেরেছি। এই যে ছোট্ট মেয়েটা যে গানটা গাইলো বা গাইছে, 4টে না 5টা গান গেয়েছে, এর আগে আমি অশোকদার অনেকগুলো প্রোগ্রামে এসেছি এবং অনেক মহিলা এবং পুরুষের গান অশোকদা গাইয়েছেন। সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং সত্যিই তারা খুব ভালো গায় বা গেয়েছে। এবার আমাদের কেন ডাকা অভিনেত্রী, আমরা তো একই জগৎ, হয়তো গানের জগৎ, সিনেমার জগৎ। অসুবিধা হচ্ছে তোমরা তো ওইসব গানের লিড দাও, এটাই সত্যি, আমরা ওইসব গানের লিড দিই। আজকে সত্যি বলছি, আমি আপ্লুত, আনন্দিত। এই যে নতুন প্রজন্ম, যে নতুন প্রজন্মকে যে আমরা সামনে এগিয়ে দিচ্ছি, এটাও কিন্তু মানে ভেতর থেকে একটা শুভেচ্ছা, আশীর্বাদ থাকে আমাদের যে তারা এগোক। এবং সত্যি বলছি, আমরা একটা সময় ভাবতাম যে আমাদের সময় প্রচুর ট্যালেন্টেড গায়ক গায়িকা ছিলেন, এটা তো সত্যি, প্রচুর ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী ছিলেন, এটা খুবই সত্যি, কিন্তু এখন নেই না, এখন আছে। এবং অশোকদার মতন মানুষ কিন্তু খুঁজে খুঁজে বের করছে এবং তাদের সেই ট্যালেন্টটা কিন্তু সামনে আনছে। একটা বিরাট বড় দায়িত্ব নিয়েছে, একটা বিশাল বড় দায়িত্ব করে আজকে 4-5টি মহিলা এবং পুরুষের আমরা নতুন নতুন গলা শুনলাম, নতুন নতুন গান শুনলাম এবং আরো ভবিষ্যতে অশোকদা আমার বিশ্বাস যে এইভাবে আবার নতুন নতুন গায়ক ও গায়িকাদের আমাদের সামনে আনবে। আমার অনেক শুভেচ্ছা, আশীর্বাদ এই বাচ্চা মেয়েটিকে। এত ছোট্টবেলা থেকে একটা লিটল গার্ল, সুইট গার্ল গান গিয়েছে, আপনার সকলে মিলে ওকে আশীর্বাদ করবো। আমারও অনেক ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছা রইল। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।